আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ফিরে এসেছি আজকে আমাদের নতুন একটা ওয়েবসাইট নিয়ে। আজকে আমাদের নতুন ওয়েবসাইটটা হলো আজকে আমরা আপনাদেরকে নিয়ে ফিকবেস্ট নিয়ে কথা বলবো। ফিকবেস্ট এই ওয়েবসাইটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে টু জেড। ফিকবেস্ট আসলে একটা খুব সুন্দর একটা ওয়েবসাইট, অনেক ভালো একটা ওয়েবসাইট। হয়তো ইনকাম কম, তবে ডাউনলোড অনেক বেশি হয়। তো আপনাদের সাথে আজকে টু জেড ফিকবেস্ট নিয়ে, ফিকবেস্ট কি ইত্যাদি সবগুলো নিয়ে কথা বলবো। সর্বপ্রথম কথা হলো ফিকবেস্ট কি। আপনাদেরকে এই কথাটা আমি ফুরাতে আরেকটা ক্লাসে আমার ভিডিওতে আমি বলছিলাম যে ফিকবেস্ট এটা হলো মাইক্রো একটা সাইট। এখানে যারা ফাইবার ফ্রিল্যান্সার কাজ না করে, যারা হাতে সময় কম, দৈনিক 1-2 ঘন্টা সময় দিতে পারে, তারা এবার মাইক্রো সাইটগুলোতে কাজ করতে পারে। তার মধ্যে একটা সাইট হলো ফিকবেস্ট। আশা করি বুঝতে পারছেন ফিকবেস্ট সাইটটা হলো কি, ডিজাইন জমা দেওয়ার জন্য, ডিজাইন এক কথা মাইক্রো স্টকের মধ্যে একটা সাইট। হ্যাঁ, এরপর আসেন ফিকবেস্টে কিছু রুলস। ফিকবেস্টের 1 নম্বর রুলস হলো ফিকবেস্টে আপনি যখন কন্ট্রিবিউটারের জন্য অ্যাপ্লাই করবেন তখন তারা কন্ট্রিবিউটার অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নেই। তবে হ্যাঁ, তাদের একটা নিয়ম আছে। নিয়মটা হলো আপনি তাদের এখানে সর্বপ্রথম 10টা ডিজাইন দিতে হবে তাদেরকে 10টা ডিজাইন দেওয়ার পরে আপনার যদি 10টা ডিজাইন তাদের কাছে লাগে, দেখেন এখানে কন্ট্রিবিউটার টেস্টের জন্য প্রথম 10টা ডিজাইন আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ, ইউ ক্যান অনলি আপলোড 10 ওয়ার্ক অ্যাজ দ্য লিস্ট। অর্থাৎ আপনি শুরুতে আপনি 10টা ডিজাইন দিতে পারেন, তাদেরকে দিতে হবে। দেওয়ার পর যদি আপনি 10টা ডিজাইন থেকে আপনার 5টা ডিজাইন অ্যাপ্রুভ হয়, আপনি অর্ধেক দিয়ে অ্যাপ্রুভ হন, তাহলে আপনি ফার্স্ট, অর্থাৎ আপনি তাদের এখানে কন্ট্রিবিউটর হতে পারবেন। আর যদি আপনি বলেন 10টা ডিজাইন ভিতরে যদি আপনি ধরেন 4টে অ্যাপ্রুভ হয়, 6টা অ্যাপ্রুভ হলো না, আপনি ফেল। আপনার অ্যাকাউন্টটা 90 দিন পরে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। আমি ফিকবেস্টে কাজ করার কারণ ফিকবেস্টে আমি মনে করছি ইনকামটা কারণ একদম কম, 1000 ডাউনলোডে $15 করে দেয়। তো আমি ফিকবেস্টে কাজ করা ছেড়ে দিছি, প্রায় 2 থেকে 3 মাস কাজ করি নাই। না করার পর গত 3 দিন হয়েছে আমি ফিকবেস্টে আসছি আবার নতুন করে। আমার একটু মন চাইছে কোনো ফিকবেস্টে আবার কাজ করে দেখি। আমি 3 দিনে দেখেন এদেরকে আমি অলরেডি 20টার মতো ডিজাইন দিয়েছিলাম। দেওয়ার পর আমার 11টা অ্যাপ্রুভ করছে, এখন 9টা পেন্ডিংয়ে আছে। হ্যাঁ, এখানে দেখেন আমার 3 দিন আমার ডাউনলোড আসছে কত, 295টা ডাউনলোড আসছে, $20 ইনকাম হয়েছে। দেখেন যদি আমি এখানে এখন 9টা দিছি, আমি এখন আবার 10টা দিব কিছুক্ষণ পরে। যদি এখন আবার 10টা দিই তাহলে এখন 19টা ডিজাইন, যদি এখান থেকে যদি 18টা অ্যাপ্রুভ করে ধরেন, তাহলে 11 18 হয়ে গেল। ধরেন না, আগামীকালকে আমি 2 নম্বর লেভেলে গেলে আমি আরও পাবো $15। এখান থেকে সবচেয়ে খুশির খবর হলো দেখেন আপনি একটা ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারলে আপনি পাই যাবেন, প্রথম যদি আপনি তাদের পরীক্ষা পাস করেন আপনি এখান থেকে পেয়ে যাবেন $5। এরপর আপনি লেভেল 1-এ যদি যেতে পারেন, 10টা ডিজাইন অ্যাপ্রুভ হলে আপনি এখান থেকে পেয়ে যাবেন $10, হয়ে যাবে $15। আমাকে কেন তারা 20টা দিয়েছে তা জানি না। হ্যাঁ, এরপর আপনি লেভেল 2-তে যেতে পারলে আপনি পাবেন আবার $12 মনে হয়। এদের এখানে দাঁড়ান একটু ওয়েট, আমি আপনাদেরকে দেখাইতেছি। কিছু লেভেল আছে এখানে। প্রথম লেভেলটা হলো 10 পর্যন্ত, প্রথম 0 লেভেল। 10 নম্বর গেলে প্রথম লেভেল হলো 50টা অ্যাপ্রুভ হলে 2 নম্বর লেভেল, 100টা অ্যাপ্রুভ হলে 3 নম্বর লেভেল। আবার ডাউনলোড লাগবে 1000 ডাউনলোড, তারপর 1000টা আপলোডের 4 নম্বর লেভেল। প্রথম লেভেলে আসলে আপনি এখান থেকে পাবেন $5 বোনাস। হ্যাঁ, এমনকি 1000 ডাউনলোডে আপনি পাবেন 15 সেন্ট। এরপরে আপনার এখান থেকে সুপার কয়েন প্রিমিয়াম, এটা বুঝলি না, তারপরও এটা আমার বুঝে আসতেছে না। প্রিমিয়াম থেকে মনে হয় এটা আমি পুরাটাই আমি নিজেও এখনও বুঝতে পারি না পুরা। এরপর আসেন আপনি যদি এখান থেকে কন্ট্রিবিউটার মানে লেভেল 2-তে যান, লেভেল 2 তাহলে আপনি পাবেন $10। তাহলে যদি আপনি লেভেল 2 হন এখান থেকে পাবেন $10, 1000 ডাউনলোডে পাবেন $16। হ্যাঁ, তাহলে আপনি পেয়ে যাবেন $15। এখানে তাদের রুলস অনুযায়ী কিন্তু তারা এখানে আর বাড়তি দেয়। আপনি যদি এখানে দেখেন, আমি তো আপনাদেরকে দেখাইছি আমি প্রথম লেভেলে আছি, এমনকি আমার এত কিছু না, তারপর আমি এখান থেকে $20 অলরেডি পেয়ে গেছি। হ্যাঁ, আশা করি আপনারাও যদি প্রথম লেভেলে ইনশাল্লাহ আপনি 20টা ডিজাইন অ্যাপ্রুভ করতেন, আপনি $20 পেয়ে যাবেন। আমি যদি এখন লেভেল 2-তে যেতে পারি তাহলে এখান থেকে আমি আরও পাবো কত, $10। হ্যাঁ, হয়তো এখান থেকে $10 পেতে পারি, মোট আমি $20 বা আরও যদি পেয়ে যাই তাহলে আমি $40। অতএব যদি আমি আগামীকালকের ভিতরে লেভেল 2-তে যেতে পারি তাহলে আমি পেয়ে যাম $40। তাহলে 4 দিনে ভাই $40 ইনকাম হয়ে গেল। দেখেন একদম সিম্পল। আমি এটা বলবো যে ফিকবেস্ট যদিও ইনকাম কম দেয়, 1000 ডাউনলোডে তারা $15 দেয়, তারপর তাদের এখানে হিউজ পরিমাণ তারা এখানে ডাউনলোড দিতেছে, কিন্তু হিউজ পরিমাণ তারা ইনকাম করার সুযোগ করে দিতেছে। হ্যাঁ, এমনকি আপনি এদের এখানে একটা অ্যাকাউন্ট যদি আপনি ব্যান হয়ে যায়, দ্বিতীয় অ্যাকাউন্ট করার সুযোগ নাই। কারণ এদের এখানে আপনি একটা পিসি দিয়ে, একটা ল্যাপটপ দিয়ে আপনি 2টা অ্যাকাউন্ট করতে পারবেন না। তাদের এখানে রোবটিক সিস্টেমে তারা এগুলো কন্ট্রোল করে, আপনি পারবেন না, আপনার দ্বারা হবে না। যদি বলেন আমি করবো, পারবেন না, আপনি একটু ট্রাই করে দেখিন। হ্যাঁ, আশা করি আপনারা তাদের কিছু রুলস অনুযায়ী তাদের মানে কত এটা বুঝে আসছে।
এরপরে তারা কেমন ডিজাইন অ্যাপ্রুভ করে এই বিষয়টা, তারা কেমন ডিজাইন অ্যাপ্রুভ করে তাদের এখানে দেখেন চাহিদাগুলো আপনি দেখতে থাকেন, দেখলে আপনি বুঝতে পারেন তাদের মানে চাহিদাগুলো কী। দেখেন তাদের এখানে যে ডিজাইনগুলো সবার শুরুতে আছে, হ্যাপি মাদার ডে, আজকে আগামীকালকে মাদার ডে হবে, তাই মাদার ডেগুলো সবার শুরুতে আছে। দেখেন এখন যদি আপনি ঈদুল ফিতর, সামনে ঈদুল ফিতর, যদি ঈদুল ফিতর আপনি ডিজাইন দেন ইনশাল্লাহ আপনি ঈদুল ফিতর নিয়ে অনেক হিউজ পরিমাণ ডাউনলোড পেতে পারেন। এইভাবে এমনকি এদের সবসাথে সার্চ কোনগুলো বেশি হয় একটু দেখেন তো। এখানে ফাদার ডে, টিচার ডে, চিলড্রেন ডে, ওয়ার্ল্ড পপুলেশন ডে, ওয়ার্ল্ড ব্লাড ডে ইত্যাদি, এগুলা তাদের এখানে একটু বেশি চলে। আপনি এখান থেকে এগুলো দেখে 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 এগুলোর উপর আপনি ডিজাইন করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো একটা কিছু আর্ন করতে পারবেন আশা করি, আমি বুঝতে পারি। কারণ আর যদি আপনি এখন করতে চান, আপনি এখান থেকে দেখুন ফাদার ডে চলে যেতেছে, মাদার ডে চলে যাবে আগামীকালকে 10 তারিখে, এরপরে আপনার চিলড্রেন ডে নভেম্বরে, এগুলো আপনার ডেগুলো আপনি এখান থেকে কপি করে গুগলে সার্চ দিবেন, এগুলো ডে কোন দিন, যেগুলো সামনে ওগুলো নিয়ে ডিজাইন দিতে পারেন। আপনি একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটি ওয়েবসাইটে তাদের নিস্ট অনুযায়ী তাদেরকে ডিজাইন দেওয়ার চেষ্টা করবেন, সে তাদের কাছ থেকে আপনি ভালো কিছু নিতে পারবেন। আশা করি আপনার ফিকবেস্ট নিয়ে সামথিং কিছু ধারণা পাইছেন। আপনাদের কী বিষয়ে কথা বলছি, ফিকবেস্ট প্রথমত পরীক্ষা নেয় 10টা ডিজাইন, আপনি 5টা ডিজাইন অ্যাপ্রুভ করতে হবে। তাই আবার আপনাদের যদি আপনি এখানে কোনো রিজেকশনে কোনো ডিজাইন চলে আসে, আপনি এখান থেকে রিজেকশন থেকে আপনি মানে ডিলিট না করে দিয়ে নতুন করে আবার মানে আপলোড দিন ওখানে রেখে। আপনি যদি 10টা আপনি প্রথম কন্ট্রিবিউট আপনি ফার্স্ট হবেন ইনশাল্লাহ, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। কারণ কি আপনি এখান থেকে যখন রিজেক্ট করবে, আপনি হুবহু রিজেক্ট ডিজাইনটাকে তারা মডিফাই করার জন্য বলবে, আপনি এখানে মডিফাই করে দেবেন, তারা অ্যাপ্রুভ করে নেবে সুযোগ করে। হ্যাঁ, আপনি যদি এখান থেকে ডিলিট করে দেন তাহলে শেষ। আশা করি আপনারা ফিকবেস্ট নিয়ে টু জেড সামথিং কিছু ধারণা পাইছেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি আগামী ক্লাসে আপনাদেরকে ফিকবেস্টে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় টু জেড সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আপনাদেরকে বলে যদি ভিডিও থেকে সামথিং কিছু হলে একটু মানে আপনি উপকারতা একটু ধারণা পাইছেন মনে করেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ অনেক খুশি হব। আর সাথে একটা লাইক দিলে তো আর আপনাদের ক্ষতি হয় না, আমাদের ভিডিওটা র্যাঙ্ক বাড়ে, আমাদের জন্য একটা আনন্দ লাগে। আর একটা কমেন্ট করে দেবেন আপনি কোন বিষয়ে আপনার ভিডিও সাথে কোন বিষয়ে আপনি বুঝতেছেন না, আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। আশা করি আপনারা আমার এই কথাটা রাখবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইউটিউবে ফ্রিতে ভিডিও দিতেছি, ইনশাল্লাহ আপনারা যদি আমাকে কিছু হেল্প করেন আমি অনেক খুশি হব। আর আপনাদেরকে আমি গত একটা ক্লাসে আপনাদেরকে পিএনজিটি নিয়ে ক্লাস দিয়েছিলাম। পিএনজিটি আপনাদেরকে অনেকে সমস্যা পড়ছে, কপিরাইট সমস্যা শুধু আমি না, অনেকে পড়ছে। হ্যাঁ, আপনারা যারা কপিরাইট সমস্যা এখনও পড়তেছেন তারা আমাকে ইনবক্সে নক দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি কপিরাইট সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। মানে কীভাবে সমাধান করতে ওটা দেখাবো, তার মানে এখানে যে আমি আমারটা আপনাদের দেখাবো, মানে আপনাদের কপিরাইট সমস্যাটা আমরা কীভাবে আপনার সমাধান করবেন আমি সেটা আপনাদেরকে দেখাবো। সরি, আমি আমার চ্যানেলটা লগ ইন করতেছি। চ্যানেলটা সাবস্ক্রাইব একদম 561টা সাবস্ক্রাইব, আপনি যদি একটু শুনে যাবে তাকান, ইনশাল্লাহ সাবস্ক্রাইব আরও বাড়বে। আমি নিয়ে পিএনজিটি নিয়ে টু জেড ক্লাস দিচ্ছি আপনাদেরকে। পিএনজিটি যারা নতুন কন্ট্রিবিউটার হিসেবে কাজ করতে চান তারা পিএনজিটি, আমার গতকালকে আগে ক্লাস আছে পিএনজিটি নিয়ে। এখানে পিএনজিটি কেমন ডিজাইন অ্যাপ্রুভ করে, এমনকি পিএনজিটি অ্যাকাউন্ট ক্রিয়েট, পিএনজিটি ফাইল আপলোড রেডি করবেন, পিএনজিটি কেমন ডিজাইন অ্যাপ্রুভ করে, এমনকি পিএনজিটির সমস্যার সমাধান সব কিছু আপনাদেরকে আমি এখানে প্লে লিস্টে আছে সব কিছু আপনারা দেখবেন, ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ক্লাসটা এতটুকুই।